যখন কোনো ব্যক্তি প্রচন্ড রকমের বিপদের মধ্যে পড়ে যায়, দেয়ালে পিঠ ঠেকে যায়, যারা নাকি পাশে থাকার কথা ছিল তারাও পাশে থাকে না, এমনই বিপদের মুহূর্তে যখন আপনি একা একাই যুদ্ধে আছেন, সেই সময় কোনো রকম হতাশ না হয়ে বিপদের মধ্যে যেগুলোর ক্ষতি হয়েছে তার থেকে ভালো কিছু পাওয়ার জন্য একটি দোয়া স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, যেটা সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। তো চলুন আমরা সেই দোয়াটি সম্পর্কে জেনে নিই। প্রিয় ভাইরা মা বোনেরা, দোয়ার ব্যাপারে, আমলের ব্যাপারে আপনাদের ইয়াকিন বা বিশ্বাস যত বেশি থাকবে, আপনারা সেই আমল থেকে তত বেশি ফলাফল হাসিল করতে পারবেন। এজন্য যাতে করে আমলের প্রতি আপনাদের পরিপূর্ণ বিশ্বাস হয়ে যায়, ইয়াকিনটা যাতে করে আপনাদের পরিপূর্ণভাবে অর্জন হয়ে যায়, সেজন্য আমি আপনাদেরকে ছোট্ট করে একটি ঘটনা বলছি। যদি আপনারা এটি শুনেন তাহলে আমি আশা করি 100% আজকের এই আমলের প্রতি আপনাদের পরিপূর্ণ বিশ্বাস অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন। আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম, খুব বেশি পছন্দ করতাম, মোহাব্বত করতাম। কিন্তু আমার সেই প্রাণের স্বামী যেদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, আমি সেদিন একেবারে ভেঙ্গে পড়ি। আমার দুঃখের কোনো শেষ ছিল না। তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই মুহূর্তে একটা দোয়া শিখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার কঠিন বিপদের মুহূর্তে, মুসিবতের সময়, পেরেশানির মধ্যে যদি এই দোয়াটি পরিপূর্ণ বিশ্বাস রেখে পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই বিপদ তো দূর করবেনই, সাথে সাথে বিপদের মধ্যে যেগুলোর ক্ষতি হয়েছে তার থেকে ভালো কিছু জিনিস আল্লাহ তাআলা তাকে দান করবেন। আমি ভেবেছি যে আমার স্বামীর মতো ভালো স্বামী আর এই দুনিয়াতে নাই, কিন্তু এই দোয়ার আমল করার কারণে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বামী হিসেবে পেয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যেমনই বিপদের মধ্যে থাকেন না কেন, কঠিন মুসিবত আপনার জীবনে আসুক না কেন, পেরেশানি আসুক না কেন, আপনারা যদি এই ছোট্ট দোয়াটি, আল্লাহ রসুলের শেখানো এই পাওয়ারফুল, শক্তিশালী, মূল্যবান দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের বিপদ দূর হবে, মুসিবত দূর হবে, এবং বিপদের মুহূর্তে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিও আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। উত্তম জিনিস আল্লাহ তাআলা আপনাকে সেই জায়গায় দান করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য অবশ্যই আপনারা আল্লাহ রসুলের শেখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি কিভাবে আপনারা এই দোয়াটির আমল করবেন। প্রথমে আপনারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পাঠ করবেন কয়েকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এই দোয়াটি পাঠ করবেন, রাসূলের শেখানো এই দোয়াটি আপনারা সেই বিপদের মুহূর্তে, মুসিবতের মুহূর্তে পাঠ করতেই থাকবেন। ইনশাআল্লাহ পরিপূর্ণ বিশ্বাস রেখে পাঠ করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করবেন এবং উত্তম জিনিস আপনাকে দান করবেন, যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত দান করুন, আমিন।